কোটা আন্দোলনে রাজশাহীতে শুরু থেকে আন্দোলনকারীদের রুখে দিতে নানাভাবে তৎপর ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রকাশ্যেই গুলি করতে দেখা যায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের। শিক্ষার্থীরা গুলিবিদ্ধ সহ আহত শতাধিকের খবর মিলে। এসবের পেছনে মূল হোতা ছিল একজন, বলছি রাজশাহীর সাবেক সিটি মেয়র এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য AHM খায়রুজ্জামানের কথা। ৫ অগস্ট আন্দোলনকারীদের সঙ্গে একমাত্র সংঘর্ষের ঘটনা ঘটে রাজশাহীতেই। ওই দিন আওয়ামী লীগ সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে রাজশাহীতে শুরু হয় ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ। তখনও লিটন ও তার সহযোগীরা চেষ্টা করেন ছাত্র জনতাকে দমাতে। এরপর রাতেই সপরিবারে পালিয়ে যান তিনি। স্ত্রী ও ছোট কন্যাকে নিয়ে রাজশাহী ছেড়ে ভারতের উদ্দেশ্যে চলে গেছেন বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে। সেদিন জ্বালিয়ে দেওয়া হয় নগর ভবনের দোতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত। যে নগর ভবন ও মেয়রের বাড়ি ছিল একসময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের পদচারণে ব্যস্ত, এখন সেগুলোতে ভাঙাচোরা কাচের জানালা, দরজা ও ছাই ভস্মের স্তূপ পড়ে আছে। হামলা ও অগ্নিসংযোগে মেয়রের বাড়িটি পরিণত হয়েছে যেন জরাজীর্ণ এক ভুতুড়ে বাড়িতে। অথচ এই মেয়র লিটনই ছিলেন টানা প্রায় ১৬ বছর ধরে রাজশাহী নগরীর অন্যতম প্রতাপশালী ব্যক্তি। গত বছরের জুনে টানা দ্বিতীয় মেয়াদে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন লিটন। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল মেয়াদে মেয়র নির্বাচিত হন। মাঝে একবার মেয়র নির্বাচিত না হতে পারলেও গোটা শহরের নিয়ন্ত্রক তিনি একাই ছিলেন। ওই সময় বিএনপির নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র থাকলেও আওয়ামী লীগ সরকারের অসহযোগিতা ও লিটনের বিরোধিতার কারণে তৎকালীন মেয়র বুলবুল ছিলেন কোণঠাসা। দ্বিতীয়বার ২০১৮ সালে মেয়র নির্বাচিত হয়ে উন্নয়নের মাধ্যমে রাজশাহী নগরীর দৃশ্যপট পাল্টে দেন লিটন। গ্রিন সিটি, ক্লিন সিটি হিসেবে রাজশাহীর সুনাম ছড়িয়ে পড়ে সর্বত্র। পাশাপাশি লিটনের প্রভাব প্রতিপত্তিও বেড়ে যায়। কিন্তু তৃতীয় মেয়াদে গত বছর মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে নানা আলোচনা সমালোচনার জন্ম দিতে থাকে মেয়র লিটনকে ঘিরে। দলের মধ্যেই লিটনকে ঘিরে গড়ে ওঠে একটি আলাদা পক্ষ। মেয়র লিটনের বাড়ির বর্তমান অবস্থা হলো, যে বাড়িটি একসময় সার্বক্ষণিক পুলিশ পাহারায় নিরাপত্তা বেষ্টনীর জাল বিছানো ছিল, এখন সেখানে একটি দরজাও অবশিষ্ট নেই। আগুন দিয়ে ও ভাঙচুর করে নষ্ট করা হয়েছে সবকিছু। বাড়ির নিচের প্রাচীরের ইটও খুলে নিয়ে যাওয়া হয়েছে। একটি একটি করে ইটও খুলে নিতে দেখা গেছে। গোটা বাড়িটি এখন এক ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।